ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগের ভিডিওয় দেখাইছিলাম যে আমরা পটলের গুটি কলম করেছি। তো সেই গুটি কলমে আজকে দেখব কী পরিমাণে শিকড় হয়েছে এবং আপনাদেরকেও দেখাবো, এবং সেটা আমরা এই জমিতে রোপণ করব। এই যে আমি আপনাদের দেখাই যে এই গুটি কলমে কী পরিমাণে শিকড় হয়েছে। এই শিকড় সহ যদি লাগানো হয় তাহলে কিন্তু একটা তারাও আর কি মরবে না। এই যে দেখতে পাচ্ছেন এই সাদা শিকড়। আমি এরকম গিরোয় আর কি গুটি কলম বাঁধছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এইভাবে কিন্তু পটলের চারা রোপণ করতে পারেন। এই যে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রোপণ করবেন, সেই বিষয়টা এই ভিডিওয় দেখিয়ে দেব। এই যে প্রথমে এইভাবে বেশি পরিমাণে গর্ত খুঁড়বেন না, 2 ইঞ্চি মতো আর কি। এই যে এরপরে এই যে শিকড়টা সহ দেখুন, বেশি গর্ত কিন্তু করা যাবে না। যে এই আমরা এটা ভালোভাবে পুঁতে দেব। যে ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এইভাবে চারা রোপণ করলে অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে এবং গাছের রোগবালার সম্ভাবনা কম। অনেক সময় আছে পটল গাছে কিন্তু গোড়ায় আলু লেগে যায়। তো এই যে আমরা এভাবেই এটা পুঁতে রাখলাম। তো আজকে এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ।